ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। হেডিংয়ে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ মাত্রা বিশ্লেষণ পদ্ধতি। এই ভিডিওটা ক্লাস 9 বা ক্লাস 11-এ যারা প্রথম ফিজিক্স স্টার্ট করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং ইনফরমেটিভ একটি ভিডিও। এবং এই মাত্রা বিশ্লেষণ না জানলেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুবই অসুবিধে হবে সাবজেক্টটিকে হজম করার ক্ষেত্রে। তো সেই কারণের জন্য এই ভিডিওতে আমি একটা ডিটেল কনসেপশন তোমাদেরকে দেবার চেষ্টা করব। পুরো ভিডিওটা যদি না স্কিপ করে তোমরা দেখো তাহলে আমার মনে হয় যে তোমাদের কোনো কনফিউশন এই মাত্রা বিশ্লেষণ সম্পর্কে থাকবে না। বিশেষ করে ক্লাস 11-এর ছেলেদের তো এটা একটা মানে অবশ্যই আবশ্যকীয় প্রশ্নের মধ্যে পড়ে। আর ক্লাস 9-এর স্টুডেন্টরা যেহেতু তারা এই মাত্র ডাইমেনশন অ্যানালিসিস করতে শিখেছে, মানে ডাইমেনশন কিভাবে কোনো একটা রাশির নির্ণয় করতে হয় এই ব্যাপারটা জেনেছে, তাদের ক্ষেত্রে তো খুব ভালো করে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। সুতরাং একদম অ্যামেচার টু অ্যাডভান্স যারাই থাকুক না কেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে জানা তো দরকার। আর যারা হায়ার কিছু প্রিপারেশনের জন্য, হায়ার ক্লাসের প্রিপারেশন বা অন্য কিছু করার জন্য চিন্তা ভাবনা করছে, বা চাকরির পরীক্ষার জন্য যারা চিন্তা ভাবনা করছে, তাদেরও এটা ডিটেল কনসেপশনটা কিন্তু একবার রিক্যাপিচুলেশন করে নেওয়ার দরকার। তাদের ক্ষেত্রে এটা একটা শর্ট ভিডিও হয়ে যাবে এবং এই যে সিরিজটা শুরু হচ্ছে এই সিরিজেতে কিন্তু তারা মোটামুটি মাত্রা বিশ্লেষণ সম্পর্কে তাদের যা কনফিউশন আছে এই কনফিউশনগুলো কিন্তু একটা হাতের কাছে চটজলদি সমাধান হবে, এটুকু বলতে পারা যায়। তো আমি আশাবাদী তোমাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা আমি পূরণ করতে পারবো। তো দেরি না করে আমরা বিষয়েতে প্রবেশ করি। মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালিসিস। এই মাত্রা বিশ্লেষণটাকে আমরা বলতে পারি ডাইমেনশনাল অ্যানালিসিস। ডাইমেনশনাল অ্যানালিসিস, ওকে। এখন প্রথমেই যেটা মাথায় আসে, এই ডাইমেনশনাল অ্যানালিসিসটা কি? তো দেখো, ডাইমেনশনাল অ্যানালিসিস হলো কোনো প্রাকৃতিক রাশির মাত্রাকে প্রাথমিক রাশিগুলির মাত্রায় প্রকাশ করা। কোনো একটা প্রাকৃতিক রাশির মাত্রাকে আমরা প্রাথমিক রাশিগুলির মাত্রায় প্রকাশ করি। যেমন মনে করো যে এখানে একটা প্রাকৃতিক রাশি হলো ত্বরণ, এবং এই ত্বরণ রাশিটা এ, এটা কিন্তু এর চিহ্ন বা এর নাম হচ্ছে সিম্বল। কিন্তু এই সিম্বল দিয়ে কিন্তু ত্বরণ রাশিটার মাত্রা প্রকাশিত হলো না। ত্বরণ রাশিটাকে মাত্রায় যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু, আমাদের লেখাগুলো খুব ভালো সেই কারণের জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, এটাই নিয়ম। তাহলে আমাদেরকে এম এল টি দিয়ে প্রকাশ করতে হয়, m টু দি পাওয়ার 0, কারণ ত্বরণের মধ্যে কোনো ভরের ইউজ নেই, l টু দি পাওয়ার 1 এবং t টু দি পাওয়ার, সরি এটাকে আমরা যদি একটু নিচের দিকে নামিয়ে লিখি তাহলে বোধহয় বেটার হবে। হ্যাঁ, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 1 এবং t টু দি পাওয়ার -2, এইভাবে আমরা বলতে পারি। এবং যেহেতু m টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে l টু দি পাওয়ার 1 এর কোনো ভ্যালু নেই, t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -2, এটাই হলো মাত্রা বিশ্লেষণ। তাহলে কোনো একটা প্রাকৃতিক রাশি এ, তার মাত্রাকে প্রাথমিক রাশি মানে দৈর্ঘ্য একটা প্রাথমিক রাশি, ভর একটা প্রাথমিক রাশি, সময় একটা প্রাথমিক রাশি, তাহলে প্রাথমিক রাশিগুলির মাত্রায় প্রকাশ করার পদ্ধতিটাকেই বলছি আমরা মাত্রা বিশ্লেষণ। তাহলে মোটামুটি আমরা মাত্রা বিশ্লেষণের সংজ্ঞায় আমরা পেলাম যে কোনো একটা রাশিকে যদি মাত্রার সাহায্যে প্রকাশ করি তাহলে পদ্ধতিটাকে আমরা বলছি মাত্রা সমীকরণ। চলো এরপরে দেখি যে মাত্রা সমীকরণ, মাত্রা বিশ্লেষণ। এখন মাত্রা বিশ্লেষণ করতে গেলে আমাদের মাত্রা সমীকরণ আকারে প্রকাশ করতে হয়। তাহলে মাত্রা সমীকরণ বিষয়টা কি? দেখো, এই যে মাত্রা সমীকরণ, এটাকে ভাষায় বললে কি দেখা যায়, কোনো প্রাকৃতিক রাশিকে, যে কোনো একটা প্রাকৃতিক রাশিকে মৌলিক রাশিগুলির মাত্রায় ভেঙে যেভাবে আমরা ভাঙলাম সমীকরণ আকারে লেখা হলে ওই সমীকরণকে বলে মাত্রা সমীকরণ। তাহলে প্রাকৃতিক রাশিকে মৌলিক রাশিগুলির মাত্রায় ভেঙে সমীকরণ আকারে লেখা হলে একে বলা হচ্ছে মাত্রা সমীকরণ। তো তাহলে আমরা যদি কোনো একটা
প্রাকৃতিক রাশি এ, এটাকে যদি আমরা এইভাবে ভেঙে লিখি al2^-2 এইভাবে যদি আমরা ভেঙে লিখি তাহলে সেটাকে আমরা মাত্রা সমীকরণ বলছি। তো এই মাত্রা সমীকরণের দুদিকে কিন্তু পুরো ব্যাপারটা সমান হবে। তো এইটুকুর ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেই কারণের জন্য আমরা একটু বড় কিছু নেওয়ার চেষ্টা করছি, যেমন ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এরকম একটা সমীকরণ আছে। তাহলে ভি এর মাত্রা হলো l(t^-1) এবং ইউ এর মাত্রাও কিন্তু l(t^-1), l(t^-1) প্লাস এখানে l(t^-2) ইন্টু, একটু যদি আমরা স্পেসটা নিই তাহলে এখানে লিখতে পারবো যে টি। তাহলে দেখাই যাচ্ছে যে বা l(t^-1) ইকুয়াল টু, এখানেও হবে l(t^-1) প্লাস এখানেও দেখো t^-2 আর t^-1, এটা যদি কাটাকাটি করে ফেলা যায় তাহলে t^-1ই থাকছে। তাহলে দেখা যাচ্ছে l(t^-1) ইকুয়াল টু l(t^-1) প্লাস l(t^-1), তাহলে তো 2 ইন্টু l(t^-1) হয়ে যাচ্ছে ডান দিকে। কিন্তু এইটাও একটা নীতি, মানে এইভাবে প্রকাশ করাটাকেই আমরা বলছি কিন্তু মাত্রা সমীকরণ। তো এখন মাত্রা সমীকরণের ব্যবহারগুলো কি, এটা জানার পর আমি বাকি বিষয়গুলোতে ঢোকার চেষ্টা করছি। মাত্রা সমীকরণ কেন পড়ব, মাত্রা সমীকরণকে আমরা কেন পড়ব, মানে এর ব্যবহার কি, সেটাকে আমি এখন আপাতত একটা ধারণা দিচ্ছি। সেটা হলো কি, বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর। তাহলে এখানে ইউনিট কনভার্সন, এককের রূপান্তর বা ট্রান্সফরমেশন, যাই কিছুই বলা হোক না কেন, এরকম একটা করা যেতে পারে এককের রূপান্তর। আর হলো কি, তত্ত্বগতভাবে প্রতিষ্ঠিত কোনো সমীকরণের সত্যতা যাচাই। তো দেখো এখানে যে আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি সমীকরণটা লিখেছিলাম, এখানে দেখতে পাওয়া গেল যে এই সমীকরণটি তত্ত্বগতভাবে সিদ্ধ। তার কারণ হচ্ছে কি, এর বাম দিকেও l(t^-1) ডাইমেনশন আছে এবং ডান দিকেও এর ডাইমেনশন, প্রতিটি পদের ডাইমেনশন একই আছে, প্রতিটি পদের ডাইমেনশন একই হবে। এইভাবে কিন্তু এর সত্যতা যাচাই করা যেতে পারে। আচ্ছা, 3 নাম্বার যেটা হলো যে যদি কোনো সমীকরণ না জানা থেকে থাকে তাহলে কি কি রাশির ওপরে ডিপেন্ড করছে ওই সমীকরণটা, এটা জানলে, মানে কোনো তত্ত্ব যদি আমাদের না জেনে থাকা হয় তাহলে কিন্তু একটা সূত্র আবিষ্কার করা যেতে পারে, মানে সহজ কথায়। তো ঘুরিয়ে এইভাবে তো আর বলা যায় না, বলতে হবে কি না, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। আর এটা করে ফেলতে পারলেই তো আবিষ্কার হয়ে গেল। তাহলে নিজেকে একজন আবিষ্কারক বলে মনে হবে যদি এটা করে ফেলতে পারো। তবে এর কিছু ডিমেরিটস রয়েছে, যে কোন কোন প্রাকৃতিক রাশি কিভাবে একে অপরের উপরে নির্ভর করে, এই তথ্য যদি না জানা থাকে তাহলে কিন্তু মাত্রা সমীকরণের কোনো ইউজ নেই, ব্যবহার করা যাবে না। তো এখানে এই যে 3টে ব্যবহার, বিভিন্ন মানে ইউনিট কনভার্সন বা কোনো সমীকরণের সত্যতা যাচাই করা বা বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, মানে নতুন সমীকরণ তৈরি, এগুলো, এই পুরো ব্যাপারগুলো মাত্রার সমসত্বতা নীতি, মানে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, এই তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মাত্রা সমীকরণের ব্যবহার এই নীতির উপরে প্রতিষ্ঠিত, মানে মাত্রার সমসত্বতা নীতির উপরে প্রতিষ্ঠিত। দেখো এখানে কিন্তু পরিষ্কার করে আমি লিখে দিয়েছি যে এই নীতি অনুসারে, মানে মাত্রা সমীকরণের এই সমসত্বতা নীতি অনুসারে কি কি হয় না, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে প্রতিটি রাশির, বিভিন্ন প্রাকৃতিক রাশি বলতে এখানে আমরা নিয়েছিলাম ভি, এটা একটা প্রাকৃতিক রাশি, এটা ইউ একটা প্রাকৃতিক রাশি, এ একটা প্রাকৃতিক রাশি, টি একটা প্রাকৃতিক রাশি। তো এই যে আলাদা আলাদা প্রাকৃতিক রাশিগুলোর মধ্যে প্রতিটি রাশির বা পদের, তার মানে বাম দিকে একটা মাত্র পদ আছে, ডান দিকে দুটো পদ আছে, 1 2 3, এই দুটো পদের মধ্যে এখানে একটা রাশি আছে, এখানে দুটো রাশি আছে। তাহলে বাম দিকের পদের মাত্রা যা হবে ডান দিকের প্রতিটি পদের মাত্রায় তাই হবে, প্রতিটি রাশির পদের মাত্রা একই হতে হবে, সেম হতে হবে যদি তারা একই সমীকরণে থাকে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কিন্তু একই সমীকরণে আছে, ভি এর মাত্রা l(t^-1)
ইউ এর মাত্রাও এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং এ টি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং টি এর মাত্রা শুধু টি। তাহলে একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে বাম দিকেও ভি এর হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ইউ এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং এ টি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে প্রতিটি রাশির মাত্রা একই হবে, সেম হবে যদি তারা একই সমীকরণে থাকে। এই যে মাত্রার সমসত্বতা নীতি, এই সমসত্বতা নীতির ওপরে কিন্তু এটা প্রতিষ্ঠিত। তাহলে মোটামুটি আমরা অল্প কথায় এখানে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির একটা রূপরেখা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। এই রূপরেখাটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব এবং আরও এগিয়ে যাব। তো নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা বিভিন্ন এই যে মাত্রা সমীকরণের ব্যবহার, প্রত্যেকটা মানে মাত্রা সমীকরণের প্রত্যেকটা ব্যবহার, বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর, সমীকরণের সত্যতা যাচাই এবং প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, এই বিষয়গুলো সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে এই ভিডিওটাকে না লম্বা করে আমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করি। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেই পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো।